কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ স্টুডিও বাই মিতু। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে অ্যাক্রিলিক কালারকে হ্যান্ড পেইন্ট করার জন্য কি করে তৈরি করে নিতে হয়। আমি আমার কালার ট্রেতে কিছুটা বাইন্ডার নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা বাইন্ডার ছিল। এবার আমি কালার ট্রেতে একটুখানি এনকে পিকচার নিয়ে নেব। আর এই দুইটা দিয়েই আমি আমাদের যে অ্যাক্রিলিক কালারটা কাপড়ে অ্যাপ্লাই করব সেই কালারটাকে পাতলা করে নেব। আমি অনেককেই দেখেছি যে তারা অ্যাক্রিলিক কালারকে সরাসরি কাপড়ে অ্যাপ্লাই করে। রঙটা দেখতে অনেক উজ্জ্বল হয় কিন্তু কাপড়টা অনেক শক্ত হয়। রঙটা শুকিয়ে যাওয়ার পরে কাপড়টা অনেকটা কড়কড়া টাইপের হয়ে যায় এবং এটা পরার ক্ষেত্রেও আপনি কমফোর্টেবল ফিল করতে পারবেন না। এই জন্য রঙটাকে একটু পাতলা করে নেওয়া উচিত। আর রঙের আসলে অনেক রকম খেলা আছে, যেমন আপনি হালকা কালারের কাপড়ে রঙটাকে গাঢ় কালারের রঙটাকে যদি খুব পাতলা করেও ইউজ করেন এটা কিন্তু কালারটা থাকবে এবং কালারটা বোঝা যাবে। কিন্তু যদি আপনি গাঢ় কালারের ক্ষেত্রে রঙটাকে বেশি পাতলা করেন তাহলে আপনার কালারটা ভালো আসবে না। আর আমরা তো আরও একটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়েছি যে আপনারা গাঢ় কালারের উপরে যখন কাজ করবেন তখন আগে সাদা কালারটা অ্যাপ্লাই করে নেবেন, তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কালারটা আছে সেই কালারটাকে সাদা কালার শুকানোর পরে উপরে আবার অ্যাপ্লাই করবেন। আমি এখন খুব সামান্য পরিমাণে কমলা কালার চেটে নিয়ে নিলাম তুলির সাহায্যে। আমি এই কালারটাকে কমলা কালারটা অ্যাক্রিলিক যে কালার ওটা খুব বেশি গাঢ় কালার ছিল, আমি এটাকে একটু হালকা কমলা কালার করতে চাই, তার জন্য খানিকটা সাদা রং নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দেখতেই পাচ্ছেন রঙটা কিন্তু খুবই সামান্য নিয়েছি, তাই জন্য বাইন্ডার 2-3 ফোঁটা দিবেন এবং এনকেও 2-3 ফোঁটা দিবেন, দিয়ে আপনারা রঙটাকে মিক্সড করে নেবেন। রং বেশি গোলানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই পরিমাণটা সবগুলোর আনুপাতিক হারে বাড়িয়ে নেবেন। আরেকটা জিনিস কি, এই কাজগুলো না পুরো অভিজ্ঞতার উপরে নির্ভর করে। আপনি যত বেশি কাজ করবেন আপনি তত বেশি ভালো জানবেন। আর এই যে ধরেন আমি রঙটা তৈরি করলাম, এই রঙটা পাতলাও হতে পারে ঘনও হতে পারে। আমি তো একটা আনুপাতিক হারে এটা মিক্সড করলাম, কিন্তু আমি যখন কাপড়ে অ্যাপ্লাই করব তখন কিন্তু আমি বুঝতে পারবো যে কালারটা ঠিকঠাক আসছে কি আসছে না। সেটার উপরে ডিপেন্ড করে আমরা রং অ্যাড করে নিতে পারি, বা যদি পাতলা হয়ে যায় তাহলে আরেকটু কালার অ্যাড করে নিতে পারি। যদি কালারটা ঘন হয়ে যায় আরেকটু সাদা দিয়ে হালকা করে নিতে পারি। যদি হালকা হয়ে যায় তাহলে আরেকটু কমলা রং দিয়ে এটাকে গাঢ় করে নিতে পারি। এগুলো আসলে সবই অভিজ্ঞতার বিষয়। আপনি যত বেশি কাজ করবেন আপনি তত বেশি প্রবলেম ফেস করবেন এবং তত বেশি সলিউশন আপনি বের করতে পারবেন। একইভাবে আমি এখানে আবার হলুদ রং একটু নিয়ে সেখানে একটু বাইন্ডার নিয়ে নিয়েছি এবং একটু এনকে 2-3 ফোঁটা নিয়ে আমি রংটাকে তৈরি করে নিয়েছি। আপনারা যদি এনকে এবং বাইন্ডার দিয়ে রংটাকে এভাবে তৈরি করে নেন তাহলে কিন্তু কাপড়ে অ্যাপ্লাই করার পর কাপড়টা আর শক্ত থাকবে না। আমার হ্যান্ড পেইন্টের আরও কিছু ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা আমার চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আগে হ্যান্ড পেইন্ট করা একটা কাপড়কে একটু দুমড়ে মুচড়ে দেখাচ্ছি, দেখেন কাপড়টা কত সফট আছে। আপনারা যদি এই পদ্ধতিতে কাজ করেন আপনাদের কাপড়গুলো সফট হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।